সিম্পল তো সংস্কার উনি বলতেছে সংস্কার মানে সংশোধন। যদি সংস্কারের সঙ্গে একই অর্থ হয় তাহলে আপনি সংশোধন কমিটি না বানায় সংস্কার কমিটি বানান না কেন? এক না তো রে ভাই, আমি বলি আপনাকে। আমি একবার আপনাকে একটা উদাহরণ দিলাম যে আপনি কিন্তু বলছেন নতুন সংবিধান, আপনি বলছেন সংস্কার, আপনি বলছেন সংশোধন, স্যার আবার আপনি বলছেন দ্বাদশ সংশোধনী, আবার এখানে বলতেছেন সংস্কার। এখন নতুন সংবিধান চান, তো আপনি নতুন সংবিধান থেকে বের হয়ে কিভাবে সংস্কারে আসলেন? কি কারণে আসলেন? যারা নতুন সংবিধান চেয়েছিল, মানে সংবিধানে আছে কি নেই এটা নিয়ে যে বিতর্ক চলছে, এক পক্ষ বলছে সংবিধানটা সমঝোতা, একজন বলছে সংবিধানের বাইরে কোনো কিছু করা যাবে না। আবার যেটা দেখলাম আমরা যে বিরোধী দল গতকালকে হাসি মুখে এই কমিটির ব্যাপারটা মেনে নিল, যে তারা বলল যে ঠিক আছে সরকারি দলে যে কজন থাকবে আমাদেরও সেই কজন থাকবে। আজকে তারা বলতেছে যে এটাতে আসলে মানবো না। মানে জামাতের রাজনীতিটা কি? বিএনপি রাজনীতির প্রশ্ন রেখেছিলাম আপনার কাছে, জামাতের রাজনীতি জানতে চাই। নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি ফলাফল যখন হলো জামাত প্রথমে হাসি মুখে মেনে নিল, পরে তারা বললো অনিয়ম হয়েছে। না আপনি পুরো ক্রমান্বয়টা যদি দেখতে চান, আপনি কিভাবে এই প্রক্রিয়াটাতে আমরা আসলাম, আজকে যে বিতর্কটা, সেই বিতর্কটা আপনি খেয়াল করেন যে পুরো পর্বটাতে কি ছিল। সরকার গঠন করার পরে আলাপ তো প্রথম শুরু হয়েছিল সংবিধান, নতুন সংবিধান বানাবে, এই আলাপ কিন্তু এখন নাই। তা আপনি নতুন সংবিধানের আলাপ থেকে কিন্তু সংবিধান সংস্কার আলাপে ঢুকলেন। তাহলে আপনি এখন যে আলাপে আসছেন সংস্কার মানে সংবিধান ফেলে দেওয়া, এই সেই নানান কথা যেটা বলছেন, এই আলাপ তো আপনি একদম প্রথমে তুলেছেন, নতুন সংবিধান চান। তো আপনি নতুন সংবিধান থেকে বের হয়ে কিভাবে সংস্কারে আসলেন? কি কারণে আসলেন? যারা নতুন সংবিধান চেয়েছিল, আবার এখন আলাপ হচ্ছে হলো সংবিধান সংস্কার এবং সংশোধন। এখন আপনি যদি, আমি আইনি ব্যাখ্যা হয়তো আরও জটিল থাকবে, সংস্কার এবং সংশোধন। আপনি সংশোধন করলেই তো এক ধরনের সংস্কার হয়, যে কোনো সংশোধন করলেই। আপনি যদি সংবিধানের যে কোনো ধরনের সংশোধনী আনেন, এটা এক ধরনের সংস্কার না। রাজনীতির ভাষাতে এরকমই। এখন আপনি তো রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, আমি একটু ছোট করে বলি। ধরেন যে সংস্কার বলতে আমরা যেটা বুঝি, ধরেন যদি আপনি ফেডারেল ব্যবস্থা থেকে কনফেডারেলে চলে গেলেন, তখন ধরেন যে আপনি সংবিধান সংস্কার করে ফেললেন। এখন ধরেন যে আপনি একটা নতুন একটা মৌলিক অধিকারের কিছু একটা যুক্ত করলেন, সেটা হচ্ছে গিয়ে আপনি আসলে সংশোধনী বলতে পারেন। তখন এটা সংশোধন হবে না। আমার কাছে আপনি এই যে আমরা যে সংসদীয় ব্যবস্থা আসলাম, আমরা যে সংসদীয় ব্যবস্থা আসলাম, তো সংসদীয় ব্যবস্থা আসার পরে সংবিধানকে আমরা সংশোধন করি নাই, তাহলে এটা কি মৌলিক পরিবর্তন করে ফেলেছি না? আমরা স্ট্রাকচার পরিবর্তন করে ফেলেছি দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। তাহলে আপনি সেটাকে যদি সংশোধনী বলতে পারেন, দ্বাদশ সংশোধনী, যেখানে আপনি মৌলিক স্ট্রাকচার পরিবর্তন করে ফেলেছেন, এখন আবার আপনি কোন অর্থে সংস্কার বলতেছেন? মানে আপনি তো অলরেডি এই বাংলাদেশের যে সংবিধান সংস্কার বা সংশোধনী পরিবর্তনের এই যে প্র্যাকটিস, এটা তো আজকে না, বাংলাদেশ তো 54 বছর ধরে এটা করছে। তো অলরেডি 17 বার করেছেন, এর মধ্যে মৌলিক অনেকগুলো কাজ করেছেন। আমি একটা উদাহরণ দিলাম দ্বাদশ সংশোধনীর কথা। তো দ্বাদশ সংশোধনীর মাধ্যমে এই যে এটাকে বলেন সংশোধনী, আপনি অথচ পরিবর্তন করলেন কি? রাষ্ট্রপতি ব্যবস্থা থেকে আপনি সংসদীয় ব্যবস্থা চলে আসলেন, মৌলিক পরিবর্তন করলেন না। আপনি যেটা এখন বললেন, আপনার কথার বাইরে চলে গেল, এটা মৌলিক পরিবর্তন করলেন কিন্তু নাম দিলেন সংশোধনী। তাহলে এটা কি? আমার কাছে যেটা মনে হয় সেটা হলো এই যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে কিছু রাজনৈতিক দল বা যারা যারা একটা অবস্থান নিচ্ছে, এইটা কেন নিচ্ছে, সংস্কার কেন করছে, সংস্কারটা কেন জাস্টিফাইবল, এবং এই যে আপনি জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য গণভোট, এই কথাটা কি ঠিক আছে? স্যার আমি এই কথাটা আপনাকে বলি, এই প্রশ্নটা আপনি দেখেন, জুলাই সনদকে বাস্তবায়ন, জুলাই সনদে বিষয়গুলো আপনি নোট অফ ডিসেন্ট সহ অ্যাকসেপ্ট করলেন স্বাক্ষর করতে, তাহলে তো আপনি গণভোটে আসবেন একই প্রক্রিয়ায়। কিন্তু আপনি তো গণভোটে এসে মডিফাই করে ফেললেন, মডিফাই করে আপনি বললেন ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে আসলেন। জুলাই সনদে যা আছে সেটা হলো নোট অফ ডিসেন্ট সহ, আর আপনি যেখানে গণভোট দিয়েছেন প্রশ্নগুলো, সেখানে তো ঐক্যমত্য কমিশনের সুপারিশগুলোর প্রায়োরিটি। তাহলে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করছেন কোথায়? আপনি দেখেন পুরো জায়গাটাতে আমাদের অনেকেই, সবাই খুব বিজ্ঞ, আমরা সবাই খুব চমৎকারভাবে বলছেন, কিন্তু একটা জিনিস খেয়াল করছেন না, আমরা কিন্তু কোনো পুরো প্রক্রিয়া কি ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছে কিনা। আমি একবার আপনাকে একটা উদাহরণ দিলাম যে আপনি কিন্তু বলছেন নতুন সংবিধান, আপনি বলছেন সংস্কার, আপনি বলছেন সংশোধন, আবার আপনি বলছেন দ্বাদশ সংশোধনী, আবার এখানে বলতেছেন সংস্কার। এখন যখন আবার আপনি অনেকগুলো যখন সরকারি দল আবারও একটা বলছে বিশেষ কমিটি করবে, তখন তো এটা ঐকমত্য কমিশনের এক ধরনের ফরমেশনই তো মনে হচ্ছে। রাজ্জাকি ভাই আপনার মন্তব্যটা শুনবে এটা নিয়ে, যে একটা বিশেষ কমিটি করতে চায়। ভেরি সিম্পল তো সংস্কার উনি বলতেছে সংস্কার মানে সংশোধন। যদি সংস্কারের সঙ্গে একই অর্থ হয় তাহলে আপনি সংশোধন কমিটি না বানায় সংস্কার কমিটি বানান না কেন? এক না তো রে ভাই, আমি বলি আপনাকে। সংস্কার হলে কি হবে? উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হবে, ওকে। তারপরে দুদকের নিয়ন্ত্রণ, পাওয়ারের নিয়ন্ত্রণ, সবকিছু শেয়ারিং হয়ে যাবে। আপনি স্বৈরাচার হইতে পারবেন না, বিশাল পরিবর্তন হবে। এই জন্য বলা এটাকে সংস্কার। আর ওই যে সংশোধন মানে কি? এই
ওইটা শাস্তি আছে 6 মাস, ওইটার আপনি ওইটা 1 বছর 9 মাস। করলেন। 1 বছর করলাম। এইগুলাকে বলে সংশোধন। 17 বার সংশোধন হয়েছে, সংস্কার হয় নাই। 17টা অ্যামেন্ডমেন্ট হয়েছে সংবিধানে, সংস্কার হয় নাই। সুতরাং যদি একই হয়, আমি স্যারের কথাই ধরে নিলাম, আপনি যদি মনে করেন এক, আপনার নেতৃত্ব স্থানীয় লোকেরা বলেন 2টার অর্থ এক, কাজে সংস্কার কমিটি বানান।